এনিমের শুরুতে আমরা শিজুকা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে একটি পাইপের কাছে বসা ছিল। পাইপের ভিতর থেকে শিজুকা বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পায়। যেই সে পাইপের কাছে গেল, পাইপের ভিতর থেকে হঠাৎ একটি গুলুমুলু এলিয়েন বের হয়ে এলো। এলিয়েনটি দেখতে কিছুটা অক্টোপাসের মতো। এলিয়েন আগে থেকে মানুষের ভাষা জানতো। এলিয়েন শিজুকাকে বলল তার ক্ষুধা লেগেছে। শিজুকা তার হাতের রুটিতে তাকে দেয়। রুটির বদলে এলিয়েন তাকে ধন্যবাদ জানায়। এরপরে শুরু হয় দুজনের আলাপ আলোচনার পালা। প্রথমে শিজুকা তার নাম জানায় যে তার নাম শিজুকা। পরবর্তীতে অক্টোপাসের মতো দেখতে এলিয়েনটি তার নাম বলে টকুপি। সংক্ষেপে তাকে পি বা পিকু বলা যায়। এই পিকু বা অক্টোপি হলো কিছুটা ডোরিমনের মতো। ডোরিমনের কাছে যেমন বিভিন্ন ধরনের গ্যাজেট ছিল, ওর কাছেও বিভিন্ন ধরনের গ্যাজেটস আছে। অক্টোপি যেহেতু হ্যাপি প্ল্যানেট থেকে এসেছে, তো ওর গ্যাজেটসের প্রত্যেকটা বিষয় ছিল মানুষকে খুশি করা। ওর গ্যাজেটসের মাধ্যমে মানুষকে খুশি করা হয়। শিজুকার রুটি খাওয়ানোর পুরস্কার হিসেবে অক্টোপি তাকে একটি গ্যাজেট দিতে চায়, কিন্তু শিজুকা গ্যাজেটটি নেয় না। গ্যাজেটটি হলো ফ্লাইং গ্যাজেট, এর মাধ্যমে আকাশে ওড়া যায়। অক্টোপি যেহেতু শুধু মানুষের ভাষা জানে, মানুষের আচার আচরণ সম্পর্কে জানে না, তো মনে মনে ভাবে যে শিজুকা হয়তো আগে উঠতে পারতো বা উঠতে পারে, এর জন্য ও এই ফ্লাইং গ্যাজেটটি নেয়নি। পরবর্তী দিন আবার রুটি আনবে বলে সেখান থেকে চলে যায়। পরবর্তী দিন শিজুকা আবার অক্টোপির সাথে দেখা করতে আসে। শিজুকার চেহারায় চিন্তার ছাপ পরিষ্কার ছিল। পিকু যেহেতু মানুষের ভাষা বুঝতে পারতো কিন্তু মানুষের আচার আচরণ বুঝতে পারতো না, তো সে এর জন্য বুঝতে পারেনি যে শিজুকার কিছু একটা হয়েছে। কিন্তু শিজুকা পিকুর সাথে কথা না বলায় সে বুঝতে পেরেছে শিজুকার কিছু একটা হয়েছে। এর জন্য ও মনে মনে প্রতিজ্ঞা করে শিজুকার মন খারাপ যে কোনোভাবে হোক সে দূর করবে। এ কারণে সে তার একটি গ্যাজেট বের করে। গ্যাজেটটির নাম হলো হ্যাপি ক্যামেরা। হ্যাপি ক্যামেরাটি দেখে শিজুকা একটু মুচকে হাসে এবং তার সাথে একটি ছবি তুলে নেয়। ছবি তোলার কিছুক্ষণ পর শিজুকা তার ব্যাগ চেক করে। শিজুকা বলে আমার কিছু জিনিস কিনতে হবে, সেটা বলে পিকুর কাছ থেকে চলে যায়। পরবর্তী দিন টকুপি শিজুকাকে খুশি করার জন্য হাতে একটি ফুল নিয়ে বসে থাকে। শিজুকা তার সাথে সেই পাইপের কাছে আবার দেখা করতে আসে, কিন্তু শিজুকা পিকুর হাতে ফুল দেখে কোনো রিয়্যাক্ট করে না। পরবর্তীতে টকুপি অর্থাৎ পিকু ভাবে যে শিজুকার বাড়ি গিয়ে দেখবে তার মন খারাপের কারণগুলো কী। পরবর্তীতে তার বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে তার বাবা মা বাড়িতে নেই, অর্থাৎ তার বাবা মা নেই, তার মা আছে, মা বাসায় থাকে না, আর আছে একটি কুকুর। শিজুকার হাসার বা ভালো থাকার মূল উৎসই হচ্ছে এই কুকুরটি। কুকুরটির নাম হলো চাবি। চাবির সাথে শিজুকা একটু হাসি খুশি থাকে। টকুপি ছাড়াও যেহেতু শিজুকার খুশি থাকার একটি কারণ আছে চাবি, সেটা শুনে টকুপি একটু কষ্ট পায় এবং শিজুকাকে বলে তুমি টকুপিকে নিয়ে ভালো থেকো। তখন শিজুকা টকুপির দিকে তাকায় এবং মুচকে হাসে। এই প্রথম শিজুকা টকুপির সাথে ভালোভাবে কথা বলে এবং হাসে। শিজুকা যখন আবার টকুপির সাথে দেখা করতে আসে, তার ফেজে ডিপ্রেশন বা চিন্তার ছাপ ছিল একটি। তখন শিজুকাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। শিজুকা উত্তর দেয় তার বন্ধুর সাথে ঝগড়া হয়েছে। ঝগড়ার কথা শুনে টকুপি তার গ্যাজেটের মধ্যে একটি গ্যাজেট বের করে, যেটি হলো হ্যাপি রিবন। এই রিবনটি কারো হাতে পরিয়ে দিলে তার সাথে আর কোনো ঝগড়া হয় না, বা কোনো ঝগড়া থাকলে সেটি ঠিক হয়ে যায়। রিবনটা দিতে দিতে টকুপি শিজুকাকে বলে এইটি তোমার বন্ধুর হাতে পরিয়ে দিও, এর ফলে তোমাদের ঝগড়া ঠিক হয়ে যাবে। পরবর্তী দিন শিজুকার জন্য পিকু সেই জায়গায় ওয়েট করতে থাকে, কিন্তু শিজুকার আসে না। তখন টকুপি বা পিকু ভাবে যে তার বাড়ি গিয়ে তার সাথে দেখা করবে বা তার কি হয়েছে সেটিতে তার বাড়ি গিয়ে দেখবে। টকুপি শিজুকার বাড়ি যায় এবং বাড়ি গিয়ে দেখে শিজুকার বাড়িতে কেউ নেই এবং সেই হ্যাপি রিবন থেকেই শিজুকা গলায় ফাঁস দিয়েছে এবং সে মারা গেছে। এটি দেখে টকুপি খুব কষ্ট পায় এবং কান্না করতে থাকে। পরবর্তীতে তার মাথায় এসে যে সে শিজুকার সাথে হ্যাপি ক্যামেরা থেকে একটি ছবি তুলেছিল। এই হ্যাপি ক্যামেরার মাধ্যমে অতীতে যাওয়া যাবে এবং টকুপি শিজুকার সাথে ছবি তোলা সেই মুহূর্তে চলে যায় এবং আবার শিজুকাকে বাঁচিয়ে ফেলে। আবার তারা সেই আগের ছবি তোলার মুহূর্তে চলে যায় এবং টকুপি তখন মনে মনে ভাবতে থাকে এইবার আমি এমন ইউনিভার্স বানাবো যেখানে শিজুকা কখনো দুঃখী থাকবে না, সবসময়তে খুশি থাকবে। টকুপির শিজুকার গলায় দড়ি দেওয়ার কথাটি মনে পড়ে। তখন টকুপি শিজুকাকে বলে আমি সবসময় তোমার সাথে ছায়া হয়ে থাকতে চাই। শিজুকা মন খারাপ হয়ে উত্তর দেয় ওকে। টকুপি তার গ্যাজেটসের মাধ্যমে অদৃশ্য হয়ে শিজুকার সাথে তার স্কুলে যায়। এই প্রথমবার শিজুকার সাথে টকুপি তার স্কুলে গিয়েছে। শিজুকা তার বেঞ্চে বসা ছিল, তখন তার পাশে একটি মেয়েটি শিজুকাকে এসে প্যারাসাইট বলে খ্যাপায় বা বিভিন্ন ধরনের বুলি করতে থাকে। এর সাথে আরও বলে তোমার শরীর থেকে কুকুরের মতো গন্ধ আসছে। তখন শিজুকা একটু ঘাবড়ে যায় এবং ভাবে টকুপির জন্যই হয়তো তার শরীর থেকে কুকুরের মতো গন্ধ আসছে,
এর জন্য শিজুকা টকুপিকে ক্লাসের ভিতরে একটি ফুলের পটের ভিতরে রেখে আসে। তখন টকুপি বুঝতে পারে এই কারণে হয়তো শিজুকা গলায় ফাঁস দিয়েছে। হলুদ চুলওয়ালা শিজুকাকে প্যারাসাইট বলে খ্যাপানো মেয়েটির নাম হচ্ছে মারিনা। মারিনা ও শিজুকা একই ক্লাসে পড়ে। পরবর্তী দিন মারিয়ানা শিজুকাকে তার সাথে দেখা করতে ডাকে। কিন্তু এর আগে যেহেতু মারিয়ানা শিজুকাকে নানাভাবে বুলিং এবং খেপিয়েছে, এর জন্য শিজুকা তার কাছে যেতে ভয় পাচ্ছিল এবং এটি টকুপি বুঝতে পারে। এর জন্য টকুপি শিজুকাকে বলে সে তার সাথে গিয়ে দেখা করবে। যেহেতু টকুপির কাছে বিভিন্ন ধরনের গ্যাজেটস আছে, তো এর সাহায্যে সে শিজুকা সেজে মারিয়ানার সাথে দেখা করতে যাবে। যেমন কথা তেমন কাজ। শিজুকা বাথরুমের ভিতর লুকানো ছিল এবং টকুপি শিজুকা সেজে মারিয়ানার সাথে দেখা করতে যায়। মারিয়ানা টকুপিকে শিজুকা ভেবে আবার বুলিং করে এবং তাকে আবার মারে। মারিয়ানা তার পকেট থেকে একটি কলম বের করে এবং সেই কলমটি শিজুকার চোখের ভিতর ঢুকিয়ে দিতে চায়। এটি দেখার সাথে সাথে শিজুকা সেজে থাকা টকুপি খুব ভয় পায় এবং সময়কে সেই জায়গায় থামিয়ে দেয়। সময় থামিয়ে দিয়ে টকুপি আবার সেই শিজুকার সাথে ছবি তোলার হ্যাপি ক্যামেরা সেই মোমেন্টে চলে যায়। হ্যাপি ক্যামেরার সেই মোমেন্টে যখন শিজুকা আর টকুপি বসা ছিল, তখন একটি ছেলে আসে তাদের কাছে। ছেলেটি এসে শিজুকাকে বলে, মারিয়ানা তোমাকে যে বুলি করে এবং তোমাকে খ্যাপায়, এটি আমি সবাইকে বলে দেব। তখন শিজুকা প্রতিউত্তরে বলে, এই সমস্যা এত তাড়াতাড়ি শেষ হবার না। আর এই জায়গায় এই এপিসোডটি শেষ হয়। তো ফার্স্ট এপিসোডের লাস্টে আমরা বুঝতে পারি কোনো একটা কারণে শিজুকা আর মারিয়ানার সাথে ঝগড়া হচ্ছে এবং মারিয়ানা শিজুকাকে সহ্য করতে পারছে না। তো চলুন এই কারণটি বলে দিচ্ছি। যেহেতু শিজুকার বাবা ছিল না, শিজুকার মা ছিল, তো শিজুকার মা একটি খারাপ মহিলা ছিল। মারিয়ানার বাবা শিজুকার মার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল। এই কারণে মারিয়ানার বাসায় মারিয়ানার বাবা মার সাথে ঝগড়া চলতেই থাকে, যার জন্য মারিয়ানার শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু মারিয়ানা ছোট, শিজুকা ছোট, তো মারিয়ানা ভাবতে থাকে সব কিছু হয়তো শিজুকার জন্য হচ্ছে। এর জন্য মারিয়ানা শিজুকাকে সহ্য করতে পারছে না আর বিভিন্নভাবে তাকে প্যারাসাইট বলে বা মেরে বুলি করে তাকে খ্যাপায় এবং তাকে র্যাগিং করে। এই হচ্ছে এই এপিসোডের মূল কাহিনী বা মূল বিষয়। পরবর্তী এপিসোডগুলোর এক্সপ্লেনেশন শুনতে হলে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য। বাই বাই।